গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে তোমার শনিবার। তো এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা অনেক সকালেই উঠেছি। উঠে তোমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, বিছনায় দেখো বিছনা টিছনাও তোলা হয়ে গেছে। আর ওই যে ওইদিকে মেয়ে পড়তে বসেছে, কারণ ওর আজকে পরীক্ষা, আজকে হচ্ছে সংস্কৃত পরীক্ষা। তো আমি ওখানে ওকে পড়াচ্ছিলাম আর মালও করছিলাম সঙ্গে। তার জন্য এখনও রান্নাঘরে যাইনি এখনও। তো রান্নাঘরে যাব একটু পরে, ও আগে স্কুল চলে যাক, তো তারপরে রান্নাঘরে যাব। তো এখন ভাবলাম যে তাহলে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। আবার মাঝখানে 2 দিন ভিডিও করা হয়নি। রোজ না কন্টিনিউ ভিডিও করতে পারছিই না বন্ধুরা, একদম মানে সময় হয়ে উঠছে না। আর এত বৃষ্টি হচ্ছে আর ভালোও লাগছে না। বৃষ্টির জন্য আর কি দেখাবো বলো তো? ফট করে রান্নাঘরে যাচ্ছি, কোনো রকম রান্না করছি, চলে আসছি। এত বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টি। মানে বৃষ্টিতে একদম সব কিছু মানে অসহ্য করে দিচ্ছে একদম। ঘর বাড়ি সবই মানে অস্বস্তি লাগছে বৃষ্টির মধ্যে, আর কি বলবো। তো আজকে একটুখানি ওয়েদারটা ভালো আছে। এখন ওই দেখো বাইরে একটু রোদ্দুর উঠেছে। তো বাইরে 2 গামলা ভিজিয়ে এসেছি কাচার জন্য আর কি। তো কারণ বৃষ্টির মধ্যে কাচতে পারছিলাম না, তারপর আমার কাজ ছিল বলে কাচতে পারছিলাম না। মানে জামা কাপড় আর ভালো লাগছে না পরতে, আর মানে বৃষ্টিতে এত ইসে, তাই জন্য আজকে একটু রোদ্দুর দেখে সমস্ত কিছু আর কি ভিজিয়ে আসলাম। আর এদিকে সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে এখন এখন কাচবো না, কাচবো একটু পরে। কারণ এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে, খাওয়া দাওয়া করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাচাকুচি করে তারপরে রান্নাবান্না করবো। যে রান্নাবান্না করবো হচ্ছে তোমার মাছের মাথা আছে, ভাবছি একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর হচ্ছে তোমার চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা দেখি একটু ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না করব। আর এখন তোমার কালকে করেছিলাম, কালকে খিচুড়ি করেছিলাম। তো কালকে বৃষ্টির জন্য খিচুড়ি আর আলুর দম হয়েছে। তো খিচুড়ি আলুর দম আছে। তো ভাবছি এখন রান্নাঘরে গিয়ে খিচুড়ি আলুর দমটা গরম করি, করে মেয়েও স্কুলে যাবে, পরীক্ষা দিতে যাবে, খিচুড়ি আলুর দমটা খেয়ে যাবে। আর আমরাও সকালবেলা খিচুড়ি আলুর দম দিয়েই আজকে কাজ চালিয়ে দেবো। তাই ভাবছি যে এখন গিয়ে রান্নাঘরে গরম করতে হবে। সব রয়েছে, খিচুড়ি রয়েছে, আলুর দম রয়েছে। তো আজকে ওইটাই হচ্ছে সকালবেলা আমাদের খাবার, সকালের খাবার। আর দুপুরবেলা গরম গরম ভাত করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর চিংড়ি মাছ ঝোল, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না। হুম হুম কী হয়েছে? তো চলো আবার পরে আসছি। এখন আগে ওকে একটুখানি আর একটু পরিয়ে তারপরে ও স্নান টান করতে যাবে, করে তারপরে ড্রেস ফ্রেস পরে একবারে আমিও রান্নাঘরে যাই। এখন খাবারটা একটু গরম করি, কারণ প্রায় 9:30 বাজতে যায়। তো চলো আবার পরে আসছি, একবারে পরে আসবো রান্না বান্না করে তারপরে। কারণ কেন বলো তো, অনেক কাজ আছে আজকে। ও স্কুলে গেলে গিয়ে পরে তোমার ওই কাচবো আগে, কেচে নিয়ে তারপরে রান্না বান্না করতে যাবো। কারণ কেচে নিয়ে না বাইরে মেলে দেবো, বৃষ্টিটা আসার আগে যদি জলটাও ঝরে যায়, জলটা ঝরে গেলে কি ঘরে মেলতে পারবো। তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে কেচে আগে ধুয়ে, কাঁচা ধোয়াটা আগে করে নেবো, তারপরে রান্না করব। রান্নাটা পরে করলেও আমার হবে, কারণ 3টের আগে তো কেউ খায় না। তো তার জন্য ভাবছি রান্না বান্না পরে করলেও হবে, কিন্তু কাঁচা ধোয়াটা আগে সেরে নিতে হবে, কারণ বৃষ্টি নামলে আবার সেই কাঁচা ধোয়া করতে পারবো না। বৃষ্টি পুরো আমাদের এত বৃষ্টি হয়েছে, এখন আমাদের এখানে জল হয়ে গেছে, পুরো রাস্তা বেরিয়ে জলে ভেসে গেছে। চলো আগে আমি খাবারটা গরম করি, আর ও স্নান করতে যাক। তুই স্নান করতে যাবি? টাইমটা ঠিক করে দাও না। 9:30 বাজে, ঠিকই তো আছে। 9:30 বাজেনি এখনো, বাজেনি 9:30 এখনো। ঠিকই আছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। ও এখন ঘড়ি পরে পরীক্ষা দিতে যাবে, সেটাই তোমাদের দেখাচ্ছি। টাইম দেখে কি করবি? হ্যাঁ, টাইম দেখবো আর লিখবো। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে আজকে সকালের আর কি খাবার, এই যে খিচুড়ি আর আলুর দম। তো কালকেই বানিয়েছিলাম বললাম খিচুড়িটা, আর এখন এই যে একটু গরম করলাম, করে এই যে মেয়ের জন্য নিয়ে এসেছি একটু ফাঁকার তলায়, আমার ঠান্ডা করার জন্য খিচুড়িটা। তো এখন আমিও খাবো, মেয়েও খাবে। এই হচ্ছে সকালবেলা খেয়ে দেয়, এখন যাব হচ্ছে মেয়ে স্কুলে বেরালে কাচবো আগে। বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, এই দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে। এখন ঝটপট করে কেচে দিয়ে মেলে দেবো, যাতে জলগুলো ঝরে যায় আর কি। তারপরে আর কি রান্নাবান্নার দিকে যাব, ঠিক আছে? চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ আর এই যে মাছের মাথা রয়েছে।
তো এইটা এখন এই যে এই দুটো এখন ধোবো, ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে হচ্ছে যাবো হচ্ছে তোমার কাস্তে। আর এই যে এদিকে এখানে চালটাও ভিজিয়ে রেখেছি, আর এই দেখো ভিজিয়েছি, এই যে এই এক গামলা এই এক বালতি ভিজিয়েছি, এগুলো এখন ফটাফট আগে কাচবো। আর কি তোমার মাছটা ধুয়ে নিয়ে আগে কেচে নিয়ে তারপরে রান্না বসাবো, ঠিক আছে? চলো এখন মাছটা আমি ধুয়ে আসি। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর চলে এসেছি রান্নাঘরে। তো কি বলো তো, কাজ করতে করতে আর কি তোমার মানে এত কেচেছি, ধুয়েছি, মেলেছি, রান্না করতে করতে একদম মানে 1টা বেজে গেছে রান্নাঘরে ঢুকতে ঢুকতে, জানো তো। তো আবার সবার দুপুরবেলা খাওয়ার টাইমও হয়ে এসছে এদিকে, তাই তাড়াতাড়ি করে ঝটপট করে বলেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে তরকারি করব, কিন্তু আর বাঁধাকপির তরকারি আর করতে পারিনি। তো এখানে খালি দেখো চিংড়ি মাছ আর আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল মতন করেছি। আর হচ্ছে তোমার আগের দিনের আলুর দম ছিল, আলুর দম আর এক মাছ ছিল, মাছ ভেজেছি। এই দিয়েই আজকে চালিয়ে দেবো দুপুরবেলা, কারণ আর রান্না করার আর টাইম হয়নি। এদিকে মেয়েরও খিদে পেয়ে গেছে, তারপরে বড় কাজ থেকে চলে এসছে, তার জন্য আর রান্না আর করিনি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে পাক্কা 6টা বাজে। তো এখন 6টা বাজে, তো এখন উঠলাম ঘুম থেকে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ক্যামেরাটা অন করে চলে আসলাম। সেই দুপুরবেলা আর কি তাড়াতাড়ি করে দেখিয়েছিলাম যে রান্না করতে এত দেরি হয়ে গেছে, মানে কি বলবো। যা রান্না করবো ভেবেছিলাম তার রান্নাই করিনি, এক তরকারি ভাত করে কোনো রকমের হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 6টা। তো এখন উঠে মেয়ে গেল পড়তে, মেয়েকে পড়তে পাঠালাম। আর আমি এখন দেবো হচ্ছে এই যে সন্ধ্যা দেবো, এদিকে এই যে সন্ধ্যা দেবো এখন। আর এই দেখো কত জামা কাপড় কেচেছি, দেখেছো? ওই ঘরে সব মেলা রয়েছে, ওই ঘরে একদম সব ওই ঘরে সব মেলেছি, কিন্তু তাও আরও রয়েছে, আরও মেলার জায়গা পাইনি, এখন আরও উপরে মেলবো। মানে হচ্ছে এত কেচেছি, কাচতে কাচতে আজকে রান্না করার আর কি সময় হয়নি। তো এখন সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে উপরে যাব মেলতে। আবার কিছু এখনও আছে, সেগুলো মেলবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এখন আমি আগে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে আসি, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে যে মেশিনে বসেছি এখন। তো এখন করব হচ্ছে মাল, কারণ এখন আর কোনো কাজ নেই, একদম সেই রাত্রিবেলা উঠে খাওয়া টাওয়া খালি দেবো। কারণ আজকের রান্না, আজ ভাতটা না রয়ে গেছে, তো ভাত রয়েছে, আজকে আর কিছু রান্না করতে হবে না। তো ভাবছি এখন একদম টানা মাল করব। আর মেয়ে আসলে মেয়েকে পড়তে বসাবো আবার, কারণ পরীক্ষা আছে। তো মেয়ে তো এখনও আসেনি পড়ার থেকে, তো ওর আস্তে আস্তে হয়তো 7:30 বেজে যাবে। এখন বাজে হচ্ছে তোমার 7টা, 7:30 8টা বেজে যাবে। তো আমি এখন এই যে মেশিনে বসলাম, আর সেরকম কোনো কাজ নেই, ঠিক আছে? তো চলো এখন মাল করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পরে। পরে ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি বড় করব না। তো চলো আবার পরে আসছি, এখন একটু কাজ করে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে তোমরা বলেছিলাম রাত্রিবেলা আজকে ভাত রয়েছে, তো ভাত তো করিনি। এদিকে আবার বর খাবার নিয়ে এসছে, দেখো আজকে নিয়ে এসছে হচ্ছে রুটি তড়কা। তো তার জন্য আর ভাতটা আর খাওয়া হলো না, ভাত খেয়েছি আমি আর আমার শাশুড়ি, ভাত খেয়েছি। আর এদিকে মেয়ে আর ওর বাবা খেয়েছে রুটি তড়কা, তো আমি আবার একটু শুধু শুধু তড়কা খেয়েছি। তো দেখো যেখানে তড়কা নিয়ে এসছে, দেখো 2 প্লেট, একটা বাটিতে, একটা কন্টেনারে, আবার একটা মানে কাগজের ইসেতে 2 প্লেট হচ্ছে তড়কা নিয়ে এসছে, আর রুমালি রুটি নিয়ে এসছে। তো ওদের এখন খেতে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আর তো সেরকম কাজবাজও কিছু করিনি, তার জন্য একবারে রাত্রিবেলা এখন মেয়েকে খেতে দিচ্ছি, তাই ভাবলাম যে তাহলে ভিডিওটা শেষ করে দিই, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটা করে কমেন্ট করে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে যুক্ত হতে পারি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে।